বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়ির ওপর হামলার 2 সপ্তাহ কাটতে না কাটতে এবারে সাবিত্রী মিত্রের গাড়ির চালকের উপরে হামলা চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লক গেটের সামনে। জানা গিয়েছে সাবিত্রী মিত্রের গাড়ির চালক অনুপ সাহা তার পরিবার নিয়ে বিয়ে বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে ফিরছিল। বাড়ির সকলে এগিয়ে এলেও পুরাতন মালদা ব্লক গেটের সামনে চালক অনুপ সাহা দেখতে পায় 3-4 জন দুষ্কৃতী মুখ বেঁধে রয়েছে এবং সেই দৃশ্য দেখে চালক ওই দুষ্কৃতীদের ক্যামেরাবন্দি করতে গেলেই 3 দুষ্কৃতী তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথারিভাবে তাকে চাকু দিয়ে কোপাতে থাকে। সে আহত হয়ে চিৎকার চেঁচামেচি করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরবর্তীতে চিৎকারের আওয়াজ শুনে তার স্ত্রী সহ পরিবারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলপুর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে আহত অবস্থায় বাড়িতে রয়েছে। তবে এই ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে মালদা থানার পুলিশ। তবে আহত অনুপ সাহার বক্তব্য, কে বা কারা কি কারণে ভোরবেলা মুখ ঢেকে ওখানে ঘোরাঘুরি করছিল তা আমি ঠিক বুঝতে পারছি না। তবে তাদের ভিডিও ক্যামেরা করতেই তারা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। সম্ভবত আমার উপরে আক্রোশবশত এই ঘটনা ঘটিয়েছে। আহত স্ত্রীর বক্তব্য, ঘটনার কি কারণ আমরা বুঝে উঠতে পারি না, তবে পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে। মানে ও গাড়িটা রাখছিল, আমাকে বললো তুমি এগোও। আমরা সামনে হাঁটছিলাম, এবার পিছনে এই ঘটনাটা যে ঘটেছে আমার কিছু আইডিয়া নেই। তারপরে ও যখন চিৎকার করতে লাগে তখন আমি ঘুরে গিয়ে ওকে করি। কি অবস্থা দেখলেন? পুরো দেখি যে ব্লাড ফ্লাড বেরোচ্ছে, একবারে পুরো পিঠের এখানে চাকু মেরে দিয়েছে। তারপর তো প্রশাসনকে ফোন করলাম, ওখান থেকে তারপর মেডিকেলে গিয়ে চেক আপ করে নিয়ে বাড়ি এসেছি। ফ্যামিলি নিয়ে বিয়ে বাড়ি থেকে আসছিলাম। আচ্ছা, হঠাৎ করে দেখি 3-4 জন বারবার ঘোরাঘুরি করে NH-34-এর সামনে, আমাদের মালদা ব্লকের সামনে। আমি ওকে জিজ্ঞাসা করতে গেলাম, ভাই এত রাতে তুই এখানে কী করছিস? ওরা মুখ ঢেকেছিল, জানি না কী কারণে ওরা কেন ঘোরাঘুরি করছিল সেটা আমি বলতে পারবো না। আমি জিজ্ঞাসা করতে যাই, ওরা আমাকে পিছন থেকে 2-4 জন মিলে এসে ফ্যামিলিকে আমি বললাম তুমি এগো, আমি যাচ্ছি। পিছন থেকে চাকু বের করে আমার পিছনে বারবার ওয়ার করতে লাগলো। তারপরে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে কোনো রকম ওখান থেকে দূরিয়ে পালাই আমি ওই অবস্থায়। তারপরে আমি প্রশাসনকে ফোন করি, প্রশাসন আমাকে আসলো, এসে উদ্ধার করলো। থানায় গেলাম, থানায় যেয়ে হসপিটাল নিয়ে গেল মলপুর থেকে আমাকে নিয়ে গেল আমাদের সদর হসপিটালে। ওখান থেকে আমাকে কালকে রাতে নিয়ে আসলো। আমার এত জোরে মেরেছে আমি বলতে পারছি না, বলার মতন আমার কিছু নেই। এখানে আমাদের পাড়াতে আমার আমার মতন ছেলে, আমার সাথে কারোর শত্রুতা নেই, আমার সাথে কারোর দুশ্মনও নেই। কিন্তু কে করেছে কারা করেছে সেটা পুলিশ দেখছে তদন্ত করে।